পরের দিন সকালবেলাতে আমরা বেরিয়ে পড়েছি হোটেল থেকে দীঘার সমুদ্র দর্শন। দীঘাতে এসে যে এত আনন্দ হবে সেটা ভাবতেই পারিনি, সত্যি কথা বলছি। কারণ এই দোলের সময়তে এত লোকের ভিড় এবং বাচ্চারা রং নিয়ে মাতোয়ারা হয়ে রয়েছে। যদিও রোদের তাপটা খুব বেশি ছিল, তবুও বেশ ভালো লাগছিল। এত লোকের মধ্যে একটা আনন্দ লাগছিল। দোলযাত্রা সর্বত্রই পালন হয়ে থাকে, কিন্তু দীঘাতে এসে আলাদা অনুভব করলাম। কারণ দীঘার এই দোলযাত্রা সত্যি ভীষণ মন ভরে গেছে। কারণ একদিক দিয়ে সমুদ্র আর অন্য দিক দিয়ে লোকের ভিড়ের সমুদ্র। সমুদ্রের মধ্যে জোয়ার চলছে, কারণ জলোচ্ছ্বাস দেখেই বুঝতে পারছেন। কিন্তু এই জলোচ্ছ্বাসকে যেন আরো বেশি ছাপিয়ে গেছে মানুষের এই ভিড়। এবং এই দোলের মধ্যে তারা সমুদ্রের মধ্যে স্নান করছে, আলাদা আনন্দ উপভোগ করছে। ছোট বড় সবাই আজকে মেতে উঠেছে এই বসন্ত উৎসবে। আর সত্যি কথা বলতে গেলে এই দীঘার সমুদ্রের পাড়ে বসে বসন্ত উৎসব পালন করা এবং আবির খেলা একটা আলাদা অনুভূতি লাগে। আজ কচি কাচারা সবাই বেশ আনন্দ উপভোগ করছে এই দীঘার সমুদ্রের পাড়ের মধ্যে এসে। তবে দীঘার মধ্যে এসে বেশ একটা জিনিস ভালো লাগলো, যে যার নিজের মধ্যেই রং খেলা নিয়ে ব্যস্ত। কেউ কারোর গায়েতে রং ছুঁড়ে দিচ্ছে না। কেউ যদি রং মাখতে না চেয়ে থাকে তাহলে জোর করে তার গায়ে কেউ রং দিয়ে দিচ্ছে না। এটা সত্যি খুব ভালো লাগলো। আমার এই ভিডিওটা যারা দেখছেন তারা যদি দোলের সময়তে দীঘা এসে থাকেন তাদের মনে হয় আবার একটু মনটা দোলা দিয়ে যাবে। দীঘাতে দোলের সময় যারা এসেছিলেন এবং বসন্ত উৎসবে যারা মেতেছিলেন আবির খেলা এবং রং নিয়ে,
দীঘার সমুদ্র সৈকতে বা দীঘাতে তাদের সকলের প্রতি আমার শুভ কামনা রইল। তারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরের বছর আবার যাতে দীঘাতে এসে আনন্দ উপভোগ করেন, এটা আমার খুব মনে ইচ্ছা রইল।